ভিডিওটি অনেকদিন আগেকার, এডিট করা হয়নি, তাই ভিডিওটা ছাড়াও হয়নি। তো কিছুদিন আগে রাফাতের আব্বু একটা দই নিয়ে আসে। তো আমি দইটা ভাবছিলাম যে রায়াত রাফাতকে খাইতে দিব না, তাই ফ্রিজে ঢুকায় রাখছিলাম। তো রাফাত আবার রায়াতকে বলে ফেলে যে আব্বু আজকে আসার সময় দই নিয়ে আসছে। তো রায়াত আর শুনবেই না, যে সে রাত্রেই খাবে। তো সেদিনকে আমার ভাইয়ের মেয়ে আর আমার মাও আসছিল। তো আমার আম্মুর ঘুম চলে আসছে, তাড়াতাড়ি শুয়ে পড়বে। তো আমি বললাম যে একটু দইটা খাওয়ার পরে শোও। তো দইটা তুলতে গিয়ে আর চামচটা ঢুকাইতে পারি না, কারণ রাফাতের আব্বু দইটা কিনে ওইটা ডিপ ফ্রিজে রাখছিল। তো পুরাটাই আইসক্রিম হয়ে গেছে, আমিও সেটা বুঝিনি। কিন্তু রাফাতরা এত মহা খুশি যে আমরা দইয়ের আইসক্রিম খাবো, অনেক খুশি। তো আমি তাদেরকে দিতেই চাইছিলাম না, কিন্তু আবার ওরা এমনভাবে আগ্রহ সহকারে দাঁড়ায় আছে। সাথে আমার ভাইয়ের মেয়েটাও বলে যে না, এক্ষুনি খাবো। তো আর না দেরি কইরা তারপরও আমি একটু একটু করে দিতে চাইলাম, কিন্তু কেউই শুনবে না। ওই বলে আর একটু দাও, এই বলে আর একটু দাও। তো একটু বেশি করে সবাইরে দেওয়া হয়ে গেছে। তো রায়াত খাইছে, কিন্তু দইটা খাওয়ার পরে রায়াতে ঠান্ডা লেগে গেছিলো, কারণ দইটা একদমই আইসক্রিমের মতো ঠান্ডা ছিল। তো রায়াতের তো এখনও ওষুধ চলতেছে, কারণ সেই দইয়ের ঠান্ডায় অনেকভাবে একদম লেগে গেছে। তো এক সময় আমার দই অনেক পছন্দ ছিল, কিন্তু এখন আর কেন জানি ভালো লাগে না। তো রাফাতের আব্বু এর আগে একবার দই কিনছিল। তো দইটা কেনার পরে নর্মাল রাখছে, কিন্তু তারপরও অনেক পানি বের হয়ে গেছে। তো সেই ভয়ে রাফাতের আব্বু এবার ডিপ ফ্রিজে রাখছিল। তো ডিপ ফ্রিজে রাখার কারণে তো একদম পুরাই আইসক্রিম হয়ে গেছে। বাচ্চারা তো মহা খুশি সেই দইয়ের আইসক্রিম পেয়ে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।